আসসালামু আলাইকুম। আইডিয়াল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আমি আপনাদের যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অরাকল ডাটাবেস লেটেস্ট ভার্সন 19C কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে অরাকল ডাটাবেস 19C ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে অরাকল ডাটাবেস 19C ডাউনলোড করতে হয়। আমি ডাউনলোড করে জিপ ফাইলটাকে এখানে রেখেছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা এই জিপ সফটওয়্যারটাকে আনজিপ করব। অরাকল ডাটাবেস 19C এই জিপ সফটওয়্যার, এটাকে আমরা প্রথমে আনজিপ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্সট্রাক্ট ফাইল, এখানে আমাদের প্রেস করতে হবে। প্রেস করলে আমরা যেখানে আনজিপ করতে চাই সেই লোকেশনটা শো করবে। আমি যদি এখানে রাখি সমস্যা নেই, আমি এখানেই চিনাই দিলাম, পাশাপাশি এখানে হোক। এখানে যে আরেকটা ফাইলের মধ্যে আরেকটা ফোল্ডারের মধ্যে এটাকে সম্পূর্ণটাই আনজিপ হচ্ছে। তো এটা কিছুক্ষণের মধ্যে আনজিপ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সফটওয়্যারটা আনজিপ হয়ে গেছে। দেখেন যে এখানে আনজিপ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই আনজিপ সফটওয়্যারটাকে আমরা হচ্ছে একটু রিনেম করব। রিনেম করে আমরা এখানে করব হচ্ছে ডিবি হোম থাক। আমি এটা রিমুভ করে ফাইল নামটা দিলাম ডিবি হোম। এখন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে তখন ফোল্ডারটা হচ্ছে অ্যাপসের মধ্যে আমরা হচ্ছে এই দুইটা সফটওয়্যার আমরা দিয়ে দিলাম। আমরা যেহেতু অরাকল নিয়ে কাজ করব, তো আমরা চাচ্ছিলাম যে একটা অ্যাপসের মধ্যে এই দুইটা জিনিসই থাক। প্রিয় ভিউয়ার্স, আমরা ডিবি হোমের ভিতরে যাওয়ার পর শেষে দেখবো যে সেটআপ নামে একটা ফাইল আছে, সেটআপ এক্সজি ফাইল। এই সেটআপ এক্সজি ফাইলটাকে আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা ইএজি দিব। ইএজি দিলেই আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, একটু সময় নিচ্ছে যেহেতু এটা ইনস্টল হচ্ছে ইনস্টলার দিয়ে। তো আমরা সঙ্গেই থাকবো। এখানে অনেকগুলো স্টেপ যাবে, এই স্টেপগুলো এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথম হচ্ছে কনফিগারেশন অপশন। এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রিয় ভিউয়ার্স, এখানে কনফিগারেশন অপশনে দুইটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কনফিগারেশন এ সিঙ্গেল ইনস্টল ডাটাবেস, আর একটা হচ্ছে সেট আপ সফটওয়্যার অনলি। যেহেতু আমরা ডাটাবেস নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা প্রথমে এই অপশনটাতে প্রেস করব। আর এটা শুধু হচ্ছে সফটওয়্যার নিয়ে। প্রথমটাতে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী স্টেপে দুইটা আসছে, একটা হচ্ছে ডেস্কটপ ক্লাস আর একটা হচ্ছে সার্ভার ক্লাস। আমরা যদি ডেস্কটপ ইউজ করতে চাই সেক্ষেত্রে ডেস্কটপ ক্লাস দিব, আর আমরা যদি সার্ভার ইউজ করতে চাই তাহলে সার্ভার ক্লাস দিব। তো যেহেতু আমরা এখানে প্র্যাকটিসের জন্য কাজ করতেছি, তো সার্ভারের যে ডাটাবেস যেখানে অনেকগুলো বেশি সিস্টেম থাকে বা অপশন থাকে, সেহেতু আমরা এই সার্ভার ক্লাসটা দিয়েই নেক্সটে প্রেস করব। পরবর্তী স্টেপে আসছে হচ্ছে, প্রিয় ভিউয়ার্স, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টিপিক্যাল ইনস্টলেশন আর একটা হচ্ছে অ্যাডভান্স ইনস্টলেশন। আমরা এখানে অ্যাডভান্স ইনস্টলেশন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আছে এন্টারপ্রাইজ এডিশন আর একটা আছে স্ট্যান্ডার্ড এডিশন 2। আমরা হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন সিলেক্ট করে নেক্সটে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, ইউজ ভার্চুয়াল অ্যাকাউন্টস, ইউজ এক্সিস্টিং উইন্ডোজ ইউজার, ক্রিয়েট এ নিউ উইন্ডোজ ইউজার, আর একটা আছে ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট। মানে আমরা যে অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করেছি ইউজ বিল্ট ইন অ্যাকাউন্ট সেটা দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে একটি মেসেজ এসেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমরা ইয়েসে দিব। তারপর এখানে আমাদের যে অরাকল বেস পাথ, এই পাথটা শো করতেছে। আমরা যেহেতু ডি ড্রাইভে ইনস্টল করছি, তো এই ডি ড্রাইভেই শো করতেছে। তারপর আমরা এখানে নেক্সট ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা আছে জেনারেল পারপাস আর একটা আছে ডাটা ওয়্যার হাউস। আমরা হচ্ছে জেনারেল পারপাসটা দিয়ে নেক্সট ক্লিক করব। তারপর এখানে গ্লোবাল ডাটাবেস নাম দেখাচ্ছে, ইউজার নেম, এবং গ্লোবাল সিস্টেম আইডেন্টিফাই, এটা হচ্ছে ওয়ারসিএল, এটা ওয়ারসিএল। আর হচ্ছে প্লাগইন ডাটাবেস নেম হচ্ছে ওয়ারসিএল পিডিবি। প্রিয় ভিউয়ার্স, এখানে প্লাগেবল ডাটাবেস এখানে লেখা ওয়ারসিএল পিডিবি, এটা হচ্ছে কন্টিনেন্ট ডাটাবেস। এই কন্টিনেন্ট ডাটাবেস থেকে ইচ্ছা করলে আপনারা অনেকগুলো ডাটাবেস তৈরি করতে পারেন। তো আমরা এইটা সেম থাকবে। এখন আমরা নেক্সট ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, এই অপশনে এসে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এনাবল অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের মেমোরিটা অটোমেটিকলি নিয়ে নেবে। আমরা যদি এখানে টিক মার্ক দেই তাহলে অটোমেটিকলি নিয়ে নেবে, আর যদি টিক মার্কটা না দেয় তাহলে অটোমেটিকলি নেবে না। তারপরে এখানে ক্যারেক্টার সেট আছে, এখানে ক্যারেক্টার সেট অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে। আর একটা আছে সিম্পল স্কিমাতে আমাদের অবশ্যই এখানে এই টিক মার্ক দিতে হবে, কারণ এখানে কিছু স্যাম্পল ডাটাবেস আমাদের প্রয়োজন, যেহেতু আমরা কাজ করার জন্য ব্যবহার করতেছি। করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, এই অপশনে এসে আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটার লোকেশনটা কোথায় থাকবে। এই আমাদের ডাটাবেসের লোকেশনটা হচ্ছে এটা সেম থাকবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এর পরবর্তী স্টেপে আমরা এটা হচ্ছে রেজিস্টার উইথ এন্টারপ্রাইজ ম্যানেজার, এটা আপাতত দরকার নাই।
এনাবল রিকভারি, এই রিকভারি সিস্টেমটা এখন আমাদের আপাতত দরকার নেই। এখানে আমাদের এই যে পাসওয়ার্ডটা দিতে হবে, সেটা হচ্ছে এখানে 3 ধরনের, একটা সিস, একটা সিস্টেম, আর একটা আছে পিডিবি অ্যাডমিন। এটার আমরা একটা কমন পাসওয়ার্ড দেবো, যেহেতু আমাদের কাজ করতে সুবিধা হয়। আমরা এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে SYS6 কনফার্ম SYS6। আমরা একটা কমন পাসওয়ার্ড দিলাম, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে বলছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমরা এখানে ইয়েসে ক্লিক করব। তারপর এখানে কিছুক্ষণ সময় নেবে, এটা সময় নিয়ে গেলে আমাদের ইনস্টলটা মোটামুটি শেষ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এরপর আমরা যেখানে ক্লিক করব সেটা ইনস্টল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ সময় নেবে, তারপর আমাদের এই ফিনিশ অপশনে চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ আমাদের এই ফিনিশ অপশনে এসে এখানে লেখা আসবে যে দ্য কনফিগারেশন অফ অরাকল ডাটাবেস ওয়াজ সাকসেসফুলি। শেষে আমরা এই ক্লোজে ক্লিক করব। অরাকল ডাটাবেস 19C-টা সম্পূর্ণভাবে ইনস্টলেশন হয়েছে। এখন আমরা এটা চেক করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আপনারা যারা এখন আমাদের আইডিয়াল সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। তো পরবর্তী স্টেপটা দেখি যে আমরা কিভাবে এটার সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে কিনা, সেটা আমরা চেক করে এখন দেখব। আমাদের এই স্টার্ট বার থেকে রানে যেতে হবে। যাওয়ার পর আমাদের অরাকল ডাটাবেসটা যেখানে আমরা ইনস্টলেশন করেছি সেখানে ব্রাউজ করতে হবে। আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমরা ডি ড্রাইভ ইনস্টল করেছি। এই অ্যাপসের মধ্যে হচ্ছে ডিবি হোমের মধ্যে আমাকে যেতে হবে বিন থেকে যেতে হবে আমাকে এসকিউএল প্লাস। এখানে আমরা দেখবো যে এসকিউএল প্লাস কোথায় আছে, এই যে এসকিউএল প্লাস, এটাকে আমরা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা স্পেস দিব, তারপর একটা স্ল্যাশ দিব, তারপর হচ্ছে নো লক লিখব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের যে অপশনটা আসছে একটা কমান্ড মোডে চলে আসছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের অরাকল সার্ভারটা এসকিউএল এর সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা দেখব। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে কানেক্ট স্পেস, আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ইউজার আইডি দিয়েছিলাম সিস, স্ল্যাশ পাসওয়ার্ড দিয়েছিলাম সিস @warcl as sys db। এখন আমরা জাস্ট এন্টার কি প্রেস করব। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে লিখব যে কানেক্ট, তারপর ইউজার নেম হচ্ছে সিস, পাসওয়ার্ড হচ্ছে সিস @warcl as sys db। দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কানেক্ট হয়ে আসছে। তো প্রিয় ভিউয়ার্স, যখন আপনাদের এখানে কানেক্টেড লেখা আসছে, তার মানে আপনার এই সার্ভারের সাথে আপনার ডাটাবেসটা কানেক্ট হয়ে গিয়েছে। এর আগে একটু প্রবলেম হয়েছিল, ওই একটা এন বাকি ছিল, এই জন্য কানেক্টেডটা আসেনি। তো এবার কানেক্টেডটা আসছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি অরাকল ডাটাবেস 19C ইনস্টল করতে হয় এবং সার্ভারের সাথে কানেক্ট করতে হয়। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আইডিয়াল সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।